নির্বাচন কমিশনের সামনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমার পেছনে রয়েছেন অনেক সেনা সদস্য, এদিকে রয়েছেন পুলিশ সদস্য এবং বাইরে রয়েছে বিজিবি। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ মাত্র হলো এখানে এই সেনা সদস্যদের আনা হয়েছে এবং এখানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তাকে আমরা দেখেছি। আমরা দেখেছি বাইরে বিজিবি সদস্যদের তারা অবস্থান নিয়েছে। বেশ কয়েকটি গাড়ি রয়েছে বিজিবির এবং বাংলাদেশ সেনাবাহিনীর। এখানে কিছুক্ষণ আগেই এই জায়গাটি ভিজিট করে গেছেন বাংলাদেশের নাম্বার ওয়ান স্টিল বিএসআরএম। তেজগাঁ ডিভিশনের পুলিশের যিনি উপ পুলিশ কমিশনার রয়েছেন, তিনি এখানে এসেছিলেন, তিনি এখানে ভিজিট করে গেছেন। আপনারা জানেন যে কিছুক্ষণ হচ্ছে যে বিভিন্ন জায়গার যে নির্বাচনী ফলাফল সেগুলো প্রকাশ করা হচ্ছে এবং নির্বাচনী ফলাফল প্রকাশের পরে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। এখানে ব্যাপক সেনাবাহিনীর সদস্যদের নিয়োগ করা হয়েছে। আমার ঠিক পাশেই আমরা দেখতে পাচ্ছি যে কোস্ট গার্ডের যারা সদস্য রয়েছেন তাদেরকেও এখানে নিযুক্ত করা হয়েছে নিরাপত্তা জোরদারের জন্য। আপনারা ইতিমধ্যে জানেন যে ভোট গ্রহণ হয়েছে 12 তারিখ সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত এবং এই ভোট গ্রহণের পর ভোট গণনার পরে এখন ভোটের যে ফলাফল সেই ফলাফল জানানো হচ্ছে এবং এই ফলাফলকে কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ কোস্টগার্ড এবং বিজিবির সদস্যরা এখানে মোতায়েন রয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং এখানে তাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা এই সদস্যদের বিভিন্ন ইনস্ট্রাকশন দিচ্ছেন। ভেতরে অনেক যারা বিদেশি সাংবাদিক রয়েছেন, যারা পর্যবেক্ষক রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন এবং যে তথ্যগুলো আসলে আমরা জানতে পারছি এখান থেকে নির্বাচনী ফলাফল সেগুলো আমরা এখান থেকে সরাসরি প্রচার করছি। এবং আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই পর্যন্ত আসলে যতগুলো বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে সবগুলোর মধ্যে আসলে এককভাবে বিএনপির যে প্রার্থী রয়েছেন তারা এগিয়ে আছেন এবং পরবর্তীতে জামাত প্রার্থীরা রয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে দর্শক এখানে সেনা সদস্যদের উপস্থিতি, এই উপস্থিতি একমাত্র নির্বাচন কমিশনকে সুরক্ষা দিতে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা এড়াতে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। দর্শক আমরা এখানে আছি এবং এখানকার আপডেট যত তথ্য আছে সবকিছু আপনাদের জানিয়ে দেব। সঙ্গে থাকুন বাংলাদেশ প্রতিদিনের।